মা মা প্লিজ চুপ করে থেকো না, আজকে তোমার সময় এসেছে। মা তুমি কি এমন ভুল করেছো যেটা বলতে গিয়ে তুমি বলতে পারোনি আমাকে? মা তুমি কোন পরিস্থিতিতে পড়ে, কোন চাপে পড়ে মল্লিক পরিবারের সমস্ত সম্পত্তি চারু মল্লিকের নামে করে দিয়েছো? মা প্লিজ বলো মা। মা আজকে চুপ করে থেকো না প্লিজ মা, আজ সেই সময়টা এসেছে। সব বলে দাও মা, কি হয়েছে তোমার মনে যা যা আছে সব বলে দাও প্লিজ মা। বলো মা, কে আসল চারু? আজ আমার একটা কথায় আমাদের সমস্ত সম্পত্তি সূর্যশেখর ফিরিয়ে দিতে বাধ্য হবে, কিন্তু তার জন্য আমাকে তো চারুকে বিপদের মুখে ঠেলে দিতে হবে, আর এটা আমি কিছুতেই হতে দেব না। আমি চাই না চারুর ওপর দিয়ে আর কোনো ঝড় বয়ে যাক। তার জন্য আমাদের সম্পত্তি গেলে যাক, কিন্তু তাও আমি চারুকে বিপদের মুখে ঠেলে দেব না। মা মা প্লিজ চুপ করে থেকো না, প্লিজ বলো মা, বলো আমাদের, উনি কি আমাদের চারু? না, ও আমাদের চারু নয় আর্য। ও আমাদের চারু। আর এই মেয়েটি নকল। এই তো মল্লিকা আমার কথা মতো কাজ করছে। মনে হচ্ছে ভগবানের নামে মল্লিকার মাথায় একটু হলেও বুদ্ধি হয়েছে। তুমি আজকেও কেন মিথ্যে বললে মা? তাহলে তুমি কি এমন বিপদে আভাস পাচ্ছ যেটা আমরা পাচ্ছি না? তুমি একবার আমাকে সব সত্যি বলো মা, একবার। বৌদি এটা কি করলো? এইভাবে মুখের ওপর মিথ্যে কথা বললো, আর চারুকে মুখের ওপর নাকচ করে দিল। মা ঠিক করে বলো, উনি কি সত্যি চারু নন? বললাম তো আর্য, এই মেয়েটা চারু নয়। তাহলে আমাদের এতদিনে পুরনো লয়ের পরেশ বাবু কেন বলছেন উনি চারু? কেন উনি মিথ্যে কথা বলছেন? আপনি ভুল করছেন, আমি ভুল করছি না। কি দায়বদ্ধতায় আপনি এত বড় মিথ্যে কথা বলছেন সেটা আমি জানি না। কি আপনি চুপ করবেন পরেশবাবু? এতগুলো বছর ধরে আপনি এই মল্লিক পরিবারের সঙ্গে রয়েছেন, এত বড় একটা মিথ্যে কথা আপনি বলতে পারলেন? এই যে বৌদি চারুকে চিনতে অস্বীকার করছে, এটা তো আর এমনি এমনি করছে না, এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। কিন্তু তাই বলে এতদিন বাদে চারুটা ফিরে এলো, ওকে এরকম অস্বীকার করে বাড়ি থেকে বের করে দেবে? কেন করছে দিদিভাই এরকম? জানি না, তবে আমাদের হাতে আর কোনো রাস্তা নেই। সূর্যশেখরের হাত থেকে বাঁচতে গেলে আমাদের বৌদিকেই সাপোর্ট করতে হবে, নতুবা সূর্যশেখর যা জিনিস এক মুহূর্তে প্রমাণ করে দেবে আমি চারুমাকে খুন করেছি। ছি 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 ছি, শুধুমাত্র টাকার লোভে আপনি এরকম একটা নোংরা কাজের সঙ্গে যুক্ত হলেন কেন? এই মেয়েটাকে এখানে নিয়ে এসেছেন, কিছু ফেক ডকুমেন্টস দেখাচ্ছেন আর প্রুফ করার চেষ্টা করছেন যে ও আসল চারু। আপনি ভুল করছেন, আমাকে বিশ্বাস করুন। থাক, আর বিশ্বাসের কথা বলতে হবে না পরেশবাবু, কিন্তু আপনি একটা কথা জেনে রাখুন, আপনার এই প্রতারণার জন্য আমি উকিল পাল্টাতে বাধ্য হচ্ছি। আরেকটা কথা, ভবিষ্যতে যদি আপনি এরকম কাজ আবার করেন তাহলে কিন্তু আমি আপনাকে পুলিশে দিতে বাধ্য হব। একদম ঠিক বলেছে বৌদি, এই মেয়ে আমাদের চারু কোনোদিনও হতে পারে না। কে না কে একটা রাস্তার মেয়ে চারু সেজে আসবে আর আমরা তাকে মাথায় নিয়ে নাচবো। কাকামণি, তুমিও? তাহলে কি আমার সন্দেহই ঠিক? তুমি আমাকে আর বাবাকে খুন করতে চেয়েছিলে, আর সেই জন্যই আজ আমাকে চিনতে অস্বীকার করছো? না না, হে হতে পারে না। কাকামণি, তুমি 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 এরকম করতে পারো না। কিসের জন্য অপেক্ষা করছো এখনো? দেরি করে লাভ। এক্ষুনি ভগবানের নামে এই নকল চারুকে আর তোমাদের এই উকিলকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দাও।
না হলে তো জানো তোমার দেশের বাড়িতে তোমার স্বামী আর তোমার শ্বশুরমশাই আছেন। একটা ফোন, ওদিকে সব শেষ। পরেশবাবু, এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরিয়ে যান। আর যদি না যান তাহলে কিন্তু আমি সত্যি পুলিশ থাকতে বাধ্য হব। আর শোনো মেয়ে, আমি তোকে ভালো করে বলছি, এবার এখান থেকে চলে যাও, এত দূরে চলে যাও এখান থেকে যে কোনোদিনও যেন কেউ তোমাকে খুঁজে না পায়। সেদিন চারু দিদির বাড়ি ছাড়ার জন্য পরে বড় বৌমা অনুতাপ করেছিল, সেই কিনা ফিরিয়ে দিচ্ছে আবার। হতেও তো পারে বড় বৌমা আবার একটা ভুল করতে যাচ্ছে। দাঁড়াও, যাবে না তোমরা? কেন মা, আপনি কেন ওনাদেরকে আটকাচ্ছেন? যেতে দিন, ওরা গেলে আমাদের সবার মঙ্গল হবে। আজকের পর থেকে এই মেয়ে এই বাড়িতেই থাকবে, এইটা আমার আদেশ। মা, আপনি এসব কি বলছেন? এই মেয়েটা নকল, নকল চারুকে এই বাড়িতে রেখে অশান্তি বাড়িয়ে কোনো লাভ আছে? আমি ধরে নিচ্ছি কোনো নির্দিষ্ট কারণে এই মেয়েটি নকল চারু সেজে আমাদের এই বাড়িতে এসেছে, কিন্তু তার কি কারণ সেটা আমাদের জানতে হবে। তাছাড়া সোহিনী নিজে চোখে তো সমস্ত প্রমাণপত্রগুলো দেখলো। এই মেয়ে যে কি করে হুবহু চারুর মতো সমস্ত তথ্য মিলিয়ে দিতে পারে সেটা তো আমাদের জানা দরকার। এই মেয়ের আসল মতলব না জেনে আমি কিছুতেই এই মেয়েকে বাড়ি থেকে যেতে দেব না। এই মেয়ে খুব চালাক, নইলে যে মেয়ে এত নির্ভুল পরিচয়পত্র তৈরি করে নিয়ে এসে আমাদের এতদিনের বিশ্বস্ত উকিল পরেশবাবুকে নিজের দলে টেনে নিতে পারে, সে মেয়েকে এত সহজে তো ছাড়া যাবে না। একদম ঠিক বলেছেন মাসি। ও কয়েকটা দিন এ বাড়িতেই থাকুক, আর থেকে নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করুক। যদি না পারে তাহলে ওর চরমতম শাস্তির ব্যবস্থা আমি করব। থাকুক থাকুক থাকুক, দেখি দেখি ও কি করে নিজেকে নির্দোষ প্রমাণ করে। মা, এ যেন আমার হারিয়ে যাওয়া চারুমা হয়। চারুমা যেন এই মল্লিক বাড়িকে এত বড় বিপদের হাত থেকে বাঁচাতে পারে। তোমাকে 1 মাস সময় দিচ্ছি। এই 1 মাসের মধ্যে তোমাকে প্রমাণ করতে হবে যে তুমি যা বলছো সব সত্যি, না হলে তোমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। পারবে তো? পারবে তো প্রমাণ করতে? পারবো ঠাম্মি, পারতে যে আমাকে হবেই। আর একটা কথা, যতদিন না এটা প্রমাণিত হচ্ছে যে আসল চারু মল্লিক কে, এই সম্পত্তি কিন্তু হস্তান্তর হবে না। অর্থাৎ চারু মল্লিক কিন্তু মল্লিক পরিবারের মালিক এখনই নয়। কি জগন্নাথ বাবু, ঠিক বললাম তো? এরকম কিছু যে হবে সেটা আগে বলা উচিত ছিল। আমি কি করে বুঝবো এই বাড়িতে হঠাৎ চারু মল্লিক উদয় হবে? আপনাদের বোঝা উচিত ছিল। হাতের মধ্যে সবকিছু এসেও কেমন ঝুলে গেল। মিসমি দাসের নামে উইলটা করলে কম ঝামেলা পাওয়াতে হতো। এখন তো আমারও সেটাই মনে হচ্ছে। কি প্ল্যান ছিল জানো তোমাদের? বিসর্জনের সাথে সাথে এই বাড়িতে সবার শেষ দিন হবে। মিশমি, তুমি তো জানোই না, বিসর্জনের পরে আগমনের সুর বেজে ওঠে। ভেবে দেখো মিশমি, মা কিন্তু অসুরদের পক্ষ নেননি, আর আমাকে বাঁচিয়ে রেখেছে তোমাদের মতো অশুভ শক্তি বিনাশ করার জন্য।
এই মল্লিক পরিবারে আবার সুদিন আসছে। অনেকক্ষণ ধরে আপনাদের একটা কথা বারবার বলে যাচ্ছে যে এই ঘর থেকে চলে যান। তুমি নিজেকে আসল চারু হিসাবে প্রমাণ করো। করব, আর সেই দিন কিন্তু আপনার শেষ দিন হবে।